নতুন বাংলাদেশের বুনিয়াদকাল 2024-এর জুন, জুলাই, আগস্টের দিনগুলো। বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এই মাহেন্দ্রক্ষণ মানুষের মনে জায়গা করে নিয়েছে ৩৬ জুলাই নামে। এই জনপদের সোনালী মানুষগুলোর অপরিসীম ত্যাগ ও অনন্য সাহস সংগ্রামের গৌরবময় দিনগুলির ঘটনাবলী সবার কাছে তাই অপার গুরুত্বের। ফ্যাসিবাদী শাসনামলে চিরে চ্যাপ্টা গণমাধ্যম সে ইতিহাসের অল্পই ধারণ করতে পেরেছিল। গণ আন্দোলনের অগণিত গল্প ছড়িয়ে আছে ইন্টারনেটের নানা ছত্রে। অন্তর্জালের সামাজিক মাধ্যমেই তরুণ প্রজন্ম জেনজি নিজেদের তুলে ধরেছিলেন আন্দোলনের সময়কালে। আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনীগুলোর পাশাপাশি সরকারের নৃশংসতার প্রমাণ তুলে ধরার বড় মাধ্যমই ছিল ওয়েব। এখানে জমানো স্মৃতির পাহাড় আলোকবর্তিকা হয়ে দিশা দেবে আগামীর পথ চলায়। 2024-এর ৩ জুলাই কোটা সংস্কার আন্দোলন আগের দিনের চেয়ে আরো বেশি ছড়িয়ে পড়ে। রাস্তা অবরোধের সময় বাড়ায় শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বের হয় বিশাল বিক্ষোভ মিছিল। মিছিল পৌঁছায় শাহবাগে। আর সেখানে চলে প্রায় ১.৫ ঘন্টার অবরোধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে পার্শ্ববর্তী অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অংশ নেন এতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ এই দিনের বিশাল সমাবেশের চিত্র তুলে ধরে ফেসবুকে লেখেন, আজকের জনস্রোত সামাল দেয়া এক পর্যায়ে অসম্ভব হয়ে উঠেছিল। অন্য এক পোস্টে তিনি বলিষ্ঠভাবে জানান, আরেকটা ইতিহাস রচনার দ্বার প্রান্তে আমাদের অবস্থান। আরেক সমন্বয়ক রিফাত রশিদ জুলাইয়ের এই দিনের সমাবেশের একটি ভিডিও শেয়ার করে লেখেন, স্লোগানে শাহবাগ মুখরিত করেছে আমার বোনেরা। 18 সালের কোটা আন্দোলনের সঙ্গে তুলনা করে রিফাত জানান, এই আন্দোলনে সারা অনেক বেশি। সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করে লেখেন, যতদিন ছাত্রদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। আন্দোলনের পরিচিত মুখ হাসান আল মামুন শাহবাগ অবরোধের ভিডিও পোস্ট করে বার্তা দেন, কোটা প্রথা কবর দেয়ার। ডিউ নিউজ পেজে একটি ভিডিও শেয়ার করে লেখা হয়, মিছিলের এক প্রান্ত শাহবাগ, আরেক প্রান্ত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটেরও পরে। এত বড় মিছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম কোটা সংস্কারের পক্ষে সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার কয়েকটি ভিডিও শেয়ার করেন এদিন। এবং আপনি জেনে থাকবেন যে 2018 সালে যখন আন্দোলনটা গড়ে উঠেছিল, আমাদের তখন কিন্তু শিক্ষক সমিতি এবং আমাদের মাননীয় ভিসি প্রক্টর তারা সকলেই কিন্তু এই আন্দোলনে একটা পর্যায়ে এসে সংহতি জানিয়েছিল। তা আমরা আশা করব শিক্ষকরা এবারও আমাদের আন্দোলনে সংহতি জানাবেন। মুক্তিযুদ্ধের কোটা এবং মুক্তিযুদ্ধের চেতনা কিন্তু এক জিনিস নয়। মুক্তিযুদ্ধের চেতনা কোন গোষ্ঠীগত বংশ পরম্পরার জিনিস নয়। আগামী 2 দিন আমাদের ঢাকা শহরে সম্মিলিত প্রতিরোধ হবে। বন্ধুগণ, আমরা স্পষ্টভাবে বলেছি যে আমাদের কোটার প্রথম দাবিটি হচ্ছে 18 পরিপত্রকে পুনর্বহাল করতে হবে। তরিকুল ইসলাম নামে একজন লেখেন, ছাত্র সমাজ কখনো হারে না। আরেক সমন্বয়ক মাহিন সরকার অনলাইনে প্রচারণার গুরুত্ব দিয়ে নির্দেশনা দেন ফেসবুকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ হলের অনলাইন ব্যানার প্রচার করার আহ্বান জানান তিনি। আমানুল হক নামের আরেক আন্দোলনকারী লেখেন, আমরা শাহবাগে আছি, লড়াই থামাবো না, দাবি আদায় করে ছাড়ব।
ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন বিক্ষোভ মিছিলের ছবি শেয়ার করে লেখেন, সংবিধানের মূল কথা সুযোগের সমতা। এই দিন শুধু ঢাকা নয়, একসাথে আন্দোলনের নামে দেশের 6টি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এর মধ্যে ময়মনসিংহের রেল লাইনের ট্রেন অবরোধ করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা আরিচা মহাসড়ক আটকে দেয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চট্টগ্রাম খাগড়াছড়ি মহাসড়ক এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। আর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুরান ঢাকার তাঁতীবাজার মোড়ে সড়ক অবরোধ করেন। এই দিন বিএনপি মিডিয়া সেল থেকেও কোটা আন্দোলনের প্রতি সমর্থনের পোস্ট আসে। পোস্টে লেখা হয়, কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক। শুরু থেকেই শিক্ষার্থীদের ন্যায্য এই আন্দোলনকে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী ট্যাগ দেওয়ার অপচেষ্টা করেছিল। ওবায়দুল কাদেরের বক্তব্যের সময় টিভির একটি ফটোকার্ড শেয়ার করে আব্দুল হান্নান মাসুদ লেখেন, ট্যাগ দিবেন না, ট্যাগ দিয়ে এই আন্দোলন সামাল দিতে পারবেন না। ভুলে যাই আমি, ভুলে যাও তুমি, ভুলে যাক পুরো জাতি। কিভাবে মানুষ মরেছে অকালে, কিভাবে কেটেছে রাতে। আমি ভুলে যাই কিভাবে বুলেট চিত্র করেছে মুগ্ধকে। তুমি ভুলে যাও আবু সাইদের বিশ্বাসে ভরা বুকটা।